আবারও কি পুরনো বন্ধুর শরণাপন্ন হবে বাংলাদেশ দল? বিসিবির পিচ কিউরেটর ছিলেন টনি হ্যামিং। সেই হ্যামিং এর সাথে 2 বছরের চুক্তি ছিল বিসিবির, কিন্তু 1 বছর পরই টনি হ্যামিং চুক্তি বাতিল করেন, চাকরি ছাড়েন, পিসিবিতে যোগদান করেন এবং তিনি এই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল যে ম্যাচটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পিচ কিউরেটরের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ দল যখন পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে এসেছিল এই রাওয়ালপিন্ডিতেই, সেই সিরিজেরও দায়িত্ব ছিল টনি হ্যামিং এর কাঁধে। এবং মনে করে দেখেন সেই সিরিজটা কিন্তু বাংলাদেশ 2-0 জিতেছিল, ইতিহাস গড়েছিল। আরো একবার কি ইতিহাস হবে এই রাওয়ালপিন্ডিতে টনি হ্যামিং এর বানানো উইকেটে? এই উইকেটে আসলে কি আছে? টনি হ্যামিং এর সঙ্গে বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা আজকে আড্ডা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আসলে আনঅফিসিয়ালি বলছিলেন, কোনো প্রেস কনফারেন্স না, কোনো ইন্টারভিউ না। তিনি যেটা বলছিলেন যে 300 রান 350 রান এখানে নিরাপদ নাও হতে পারে চেজিং এর ক্ষেত্রে, বিশেষ করে কারণ একটু শীত পড়ার কারণে, একটু ঠান্ডা থাকার কারণে কুয়াশা থাকবে এবং ডিউ অনেক বড় একটা ফ্যাক্টর হবে এই ম্যাচে। সেকেন্ড ইনিংসে যে কোনো রান যে কোনো দল করে ফেলতে পারে, তাই টস এক্ষেত্রে খুবই ভাইটাল হবে। তিনি উইকেটের একটা বর্ণনা দিচ্ছিলেন যে উইকেটে একদমই ঘাস নাই, অর্থাৎ ব্যাটিং এর জন্য দারুণ একটা উইকেট কিন্তু পাওয়া যাবে বা পাওয়া যেতে পারে। ঠিক পাকিস্তানে যদি আগের ম্যাচটার কথা আমরা চিন্তা করি, অস্ট্রেলিয়া ইংল্যান্ড, 350 রান চেজ হয়েছে, বেন ডাকেট সেঞ্চুরি করেছেন, সেই সেঞ্চুরির জবাব দিয়েছেন জশ ইংলিশ। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে কি আমরা এমন কিছু দেখতে পাবো? দেখার সম্ভাবনা আছে, কারণ যে উইকেটটা টনি হ্যামিং প্রডিউস করবেন সেই উইকেটটা নিঃসন্দেহে ভালো উইকেট হবে, অনেক রানের উইকেট হবে, যদি না কোনো কল্যাপস হয়। বাংলাদেশ দল আমরা দেখেছি আগের ম্যাচে 35 রানে 5 উইকেট হারিয়েছে। এরকম কোনো কল্যাপস না হলে, এরকম কোনো কল্যাপস যদি দুই দলের কেউ না করে, তাহলে নিঃসন্দেহে বড় রানের একটা ম্যাচ দেখা যাবে। নিঃসন্দেহে দর্শকরা আনন্দ পাওয়ার অনেক বড় উপকরণ পাবেন।